শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়ে গেলেও তার সহযোগী সাবেক মন্ত্রী এমপি সহ আলোচিত ৪৫ আসামির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ৩ মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মামলার গ্রেপ্তার আওয়ামী লীগ সরকারের ১১ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা সহ ১৬ আসামিকে রোববার হাজির করা হয় ট্রাইব্যুনালে। তবে তাদের বিরুদ্ধে তদন্ত শেষের দিকে বলে জানিয়েছে প্রসিকিউশন। জুলাই গণ-অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আসামিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, সেনা ও পুলিশ কর্মকর্তা সহ ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয় বুধবার। ৭টি মামলায় হাজিরা দেন তারা। এর মধ্যে একটি মামলায় ওবায়দুল কাদের সহ ৪৫ গুরুত্বপূর্ণ ব্যক্তি আসামি। তাদের মধ্যে গ্রেপ্তার সাবেক ১১ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা সহ ১৬ জনকে পঞ্চম দফায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ শেখ হাসিনার সহযোগী হিসেবে হত্যাযজ্ঞের পরিকল্পনা ও বাস্তবায়নে নির্দেশ প্রদান করে ঊর্ধ্বতন নেতৃত্বে স্থানীয় যারা ছিলেন তাদের মামলার দিন ধার্য ছিল। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। এদিকে আদালতে হাসানুল হক ইনু অভিযোগ করেন, কাশিমপুর কারাগারে ডিবি কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে তার গলার স্বর পরীক্ষা করেছেন। তবে প্রসিকিউশন জানায় এ ব্যাপারে ট্রাইব্যুনালের পূর্বের আদেশ রয়েছে। ট্রাইব্যুনালে এরকম কোনো নির্দেশনা ওনার কাছে প্রদর্শিত না হওয়ায় ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং, এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন। তদন্তকালে যে কারো ভয়েস টেস্ট করতে পারেন, কারণ ওনারা ভয়েস যেটি ওনারা তদন্তে পেয়ে থাকেন সেটা জেনুইন কিনা এটা টেস্ট করার জন্য তো এখন যিনি কাস্টডিতে আছেন তার অ্যাকচুয়াল ভয়েসটা লাগবে। সেটা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষেই তদন্তকারী কর্মকর্তা ওনার ভয়েস টেস্টটা জেলখানায় করেছেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ২৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্য আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও ২.৫ মাস বাড়িয়ে ৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এছাড়া আরও ৫ মামলার তদন্তের সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল ১। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।